এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাতিল 25,753 জনের চাকরি। কলকাতা হাইকোর্টের রায় বহাল করলো সুপ্রিম কোর্ট। 2016 সালের এসএসসির পুরো প্যানেলটাই বাতিল হলো। আবারও আপনাদের জানিয়ে রাখি, বাতিল হয়েছে 25,753 জনের চাকরি। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট এবং সেখানে 2016 পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হয়েছে। এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত বছর এপ্রিল মাসে এসএসসির নিয়োগ দুর্নীতির মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশের সমস্ত নিয়োগ অর্থাৎ 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। চাকরি যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। সেই রায় বহাল রইল সুপ্রিম কোর্টে। এদিন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ, নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, যোগ্য অযোগ্যদের বাছাই করা সম্ভব নয়, যারা দোষী নন তারা নতুন করে চাকরির জন্য আবেদন করতে পারবেন বলেও জানিয়েছে সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যাদের চাকরি বাতিল করা হলো তাদের বেতন ফেরত দিতে হবে এবং এই মামলা তদন্ত চালিয়ে যাবে সিবিআই। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস বোসের কাছ থেকে। দেবাশিস, কার্যত হাইকোর্টের রায় কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট। গত বছর এপ্রিল মাসে আমরা দেখেছিলাম হাইকোর্ট রায় দিয়েছিল 25,753 জন শিক্ষক শিক্ষিকা কর্মীর পুরো প্যানেলটাই বাতিল করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেটাকে চ্যালেঞ্জ করে চাকরি প্রাপকরা তারা কিন্তু গেছিল সুপ্রিম কোর্টে। কার্যত আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে 2016 সালের প্যানেলে ব্যাপক দুর্নীতি হয়েছে, তাই পুরো প্যানেলটাই কিন্তু বাদ দিল সুপ্রিম কোর্ট। আরো এ বিষয়ে কি কি তথ্য এসেছে রায়দানের সময়, কি জানতে পারছো দেবাশিস? হ্যাঁ সঙ্গীতা, দেখো তুমি যেমনটা বললে যে গত 10ই ফেব্রুয়ারি দেখা গিয়েছিল যে সুপ্রিম কোর্টে যে এসএসসি মামলা, সেই এসএসসি মামলা কিন্তু স্থগিতাদেশ দিয়েছিল আদালত, সুপ্রিম কোর্ট। আর সেখান থেকে দাঁড়িয়ে আজ আবারও সেই শুনানি ছিল। আর যেখান থেকে দেখা যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের যে মামলা, কলকাতা হাইকোর্ট যে ছিল সেখান থেকে কিন্তু সুপ্রিম কোর্টও সেই মামলাটিকে কিছুটা মডিফাই করে কিন্তু আজ সুপ্রিম কোর্ট আবারও রায়দান করলো, যেখানে দেখা যাচ্ছে যে 25,753 জনের যে প্যানেল ছিল, যেটি 2016 সালের এসএসসি প্যানেল, সেই প্যানেল কিন্তু সুপ্রিম কোর্ট আজ পুরোটাই বাতিল করে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং সুপ্রিম কোর্ট এমনটাও জানিয়েছে যে এই প্যানেলে কিন্তু সমস্তটাই ব্যাপক দুর্নীতি হয়েছে এই প্যানেল জুড়ে, যার জন্য কিন্তু যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হয়নি। তার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে যারা যোগ্য প্রার্থী এবং যারা অযোগ্য তাদের কিন্তু প্যানেলটা পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছে সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চের তরফ থেকে। এবং তার পাশাপাশি কিন্তু এমনটাও সুপ্রিম কোর্টে বলা হলো যে যারা যোগ্য প্রার্থী তাদেরকে আবারও পুনরায় পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। আগামী 3 মাস এই প্রক্রিয়া চলবে এবং যারা যারা 2016 যোগ্য প্রার্থী তাদের যে প্রসিডিং পদ্ধতি যেটা শুরু করা হবে, অর্থাৎ তাদেরকে আবার নতুন ভাবে পরীক্ষার বসার সুযোগ দেওয়া হবে, সেই পদ্ধতিটা কতটা সময় পর্যন্ত সেটা নির্ধারিত হয়েছে কিছু জানতে পেরেছো দেবাশিস? হ্যাঁ, সেই পদ্ধতি সম্বন্ধে দেখো এখনো অবধি যা জানা যাচ্ছে যে 3 মাসের মধ্যেই তাদেরকে এই প্রসিডিওর মধ্যে তাদেরকে করতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। এবং যারা টেন্টেড তাদেরকে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে যে তাদেরকে যে টাকা তারা দিয়েছিল, সেই টাকা কিন্তু, যে টাকা তারা পেয়েছিল সেই টাকা কিন্তু পুরোপুরি ফেরত দেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এবং তার পাশাপাশি কিন্তু এমনটাও বলা হয়েছে যে যারা সরকারি কোনো দপ্তরে কাজ করত এবং যারা প্রমোশনের জন্য শুধুমাত্র এই পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষা যাতে কোনোভাবে তাদের আগামী জীবনে যাতে কোনো রকম প্রভাব ফেলতে না পারে। এবং সেই ফলতু মানে সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারের কাছে বলা হয়েছে যে তারা আগে যেই সরকারি সংস্থানে কাজ করতেন তাদের পুনরায় সেই জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য এবং তাদের কোনো টাকা ফেরত দেওয়ার কোনো দরকার পড়বে না, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে। সঙ্গীতা, যারা যারা চাকরি প্রাপক এবং যারা চাকরি হারিয়েছেন সেই সব চাকরি হারাদের কিন্তু প্রত্যেককে বাতিল করা হবে না, প্রত্যেককে নির্দিষ্ট হারে যে সুদের হার সেই সুদের হারে টাকা দিতে হবে না। এবং দেবাশিস, তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাইবো যে পদ্ধতিটা, অর্থাৎ তাদেরকে আবার কিন্তু পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে, যারা যোগ্য তারা আবারও তাদের যোগ্যতা প্রমাণ করতে পারবেন। এক্ষেত্রে কি 2016 সালের পুরো প্যানেল, অর্থাৎ যাদের নাম গেছে 25,753 জন, সেই 753 জন চাকরি হারা তারা কি প্রত্যেকেই পরীক্ষার সুযোগ পাবে?
হ্যাঁ, এমনটা কিন্তু জানা যাচ্ছে যে যতজন 2016 সালের প্যানেলে পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু আবারও পুনরায় তারা পরীক্ষায় বসতে পারবেন, কিন্তু যারা টেন্টেড তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সঙ্গীতা, অর্থাৎ যোগ্যদের আবারও কিন্তু তাদের যোগ্যতা প্রমাণ করার সুযোগ দেওয়া হবে। ধন্যবাদ দেবাশিস। কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, বাতিল হলো প্রায় 26,000 অর্থাৎ 25,753 জন চাকরি প্রাপক যারা তাদের নাম কিন্তু বাদ হয়ে গেছে। এই রায় দিয়েছে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় কিন্তু 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশে সমস্ত নিয়োগ অর্থাৎ 2016 সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তাকে চ্যালেঞ্জ করে চাকরি প্রাপকরা তারা সুপ্রিম কোর্টে যায় এবং সেখানেও ধাক্কা খেলো। আজ একদম স্পষ্টত 2016 সালের প্যানেল বাতিল করা হলো। 25,753 জন শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি হারালেন। এ বিষয়ে আইনজীবী, বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। যা হবার তাই হয়েছে, মমতাকে দায়িত্ব নিতে হবে। গেছে মমতার সরকারের জন্য, আর যে সমস্ত লোকগুলো বলেছিল চাকরি বাঁচিয়ে নেবে সেগুলোকে ধরে ঘেরাও করে পেটালেই বেরিয়ে যাবে। চাকরি বাঁচিয়ে নেবে বড় বড় লেকচার কুণাল ঘোষ বলেছিল, কোথায় গেল? বাঁচিয়ে নিক। যেসব উকিলরা বড় বড় কথা বলেছিল তারা বাঁচিয়ে নিক ক্ষমতা থাকলে। চিফ মিনিস্টারটা আমরা নই, চিফ মিনিস্টার বুদ্ধদেব ভট্টাচার্য, চিফ মিনিস্টারের নাম মমতা ব্যানার্জি। হোয়াট এভার ইজ হ্যাপেনিং শি উইল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। পৃথিবীর এরকম কলঙ্কিত ঘটনা খুব কম ঘটেছে। এরকম দুর্নীতি, তৃণমূল গভর্নমেন্ট যে দুর্নীতিগ্রস্ত, আজকে দেশের সর্বোচ্চ আদালত সেইটাকেই স্ট্যাম্প মেরে দিল। চোরের গভর্নমেন্ট, চোর মমতার গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের পদত্যাগ করাতে হবে অথবা এই গভর্নমেন্টকে সরাতে হবে। এর বাইরে কোনো রাস্তা নেই। এই চোর মমতা যতদিন পর্যন্ত থাকবে, ক্রিমিনাল মমতা যতদিন পর্যন্ত থাকবে, এই রাজ্যের ছেলেমেয়েদের এই হালই হবে। সবে তো শিক্ষক গেছে, এরপর সিভিক ভলেন্টিয়ার যাবে, এরপর পুলিশের চাকরিতে যাবে, যে কটা চাকরি হয়েছে সব বাতিল হবে। অপেক্ষা করুন, একটা একটা করে খুলছে, সবে হয়েছে। সিপিএম শূন্য করে নেচে কোনো লাভ হবে না, আপনি শূন্য হয়ে যাচ্ছেন মাঝখান থেকে। সিপিএম শূন্য করে নেচে যারা মানে আনন্দ করছেন তাদের জন্য এটাই বার্তা যে সিপিএম শূন্য হয়ে গেছে, ওতে কিছু যায় আসে না। কিন্তু সাধারণ মানুষ শূন্য হয়ে যাচ্ছে। মমতা এর বেশি কিছু করতে পারবে না, ক্ষতি করার জন্য এসছে। ওর মুখটাই হচ্ছে ধ্বংসের হলমার্ক। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি এ বিষয়ে কি বলেছেন দেখুন। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট এই যে সিদ্ধান্ত, তাদের যে ভার্ডিক্ট এলো এবং প্রায় 26,000 মানে অ্যাকুরেটলি বলতে গেলে 25,753 জনের চাকরি চলে গেল, যারা 2016 সাল থেকে চাকরি করছিলেন, যাদের পরিবার আছে, বিয়ে থা হয়েছে। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি বলিদান দিয়ে দিলেন। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলাচামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি, স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে
তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা খুব শীঘ্রই এর বিরুদ্ধে পথে নামছি। ভারতীয় জনতা পার্টি এর বিরুদ্ধে আন্দোলন করবে। রামনবমী পার হয়ে গেলেই ভারতীয় জনতা পার্টি পূর্ণ শক্তি দিয়ে এর বিরুদ্ধে নামবে। এ বিষয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরেছেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য শোনাবো। এই আদালতের রায়ের পরে পশ্চিমবঙ্গে যে অরাজক অবস্থা তৈরি হবে, কতগুলো পরিবার চূড়ান্ত ধ্বংসের দিকে এগিয়ে যাবে, তার জন্য দায়ী কে? দায়ী তৃণমূল কংগ্রেসের লোভ, দায়ী তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট, দায়ী তৃণমূল কংগ্রেসের চাকরি বিক্রির প্রক্রিয়া। আমরা প্রথম থেকেই বলছি যারা অযোগ্য তাদের চাকরি যাক, কিন্তু যারা যোগ্য এর মধ্যেও তো আছেন যাদের মেধার উপরে ভিত্তি করে চাকরি পেয়েছিল, কিন্তু এদের পদ্ধতিগত ত্রুটির কারণে তারা যে পরিস্থিতির শিকার হয়ে গেল, তাদের চাকরি যেন থাকে তার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। আজকে এই পরিস্থিতি তৈরি হলো পশ্চিমবঙ্গে, গোটা স্কুল শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেল শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জন্য। সুপ্রিম কোর্টের রায়ে বাতিল 25,753 জনের চাকরি। আমরা যোগাযোগ করেছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। দেখুন, বিষয়টা দুর্ভাগ্যজনক, দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যেভাবে দুর্নীতি হয়েছে, আর সেই দুর্নীতির পর কোর্ট, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, বারবার চেষ্টা করেছে যে এই যে স্যাগ্রিগেশন করা, কারা আসল কারা নকল, কারা যোগ্য কারা অযোগ্য, কিন্তু কোনোভাবেই তার কোনো উত্তর পায়নি। তার কারণ শিক্ষা দপ্তর সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, যে কারণে আজকে কে যোগ্য আর কে অযোগ্য এ বোঝার কোনো উপায় নেই। কিন্তু এটা একদম হলফ করে বলা যায় যোগ্যর চেয়ে অযোগ্যের সংখ্যা বেশি, পয়সা দিয়ে চাকরি নেওয়া লোকের সংখ্যা বেশি। কিন্তু এখন এছাড়া তো আর কোনো রাস্তা নেই। যারা যোগ্য তারা আজ হোক আর কাল হোক তারা নিজেদের কোনো না কোনো ব্যবস্থা করে নিতে পারবেই। যোগ্যের মান সর্বত্র থাকে, কিন্তু অযোগ্য যারা এই সুযোগে তারা নিজেদেরকে যোগ্য বানিয়ে নেবে পয়সার জোরে, পয়সা দিয়ে চাকরি কিনে, এটাকেও মানা যায় না। সেই কারণে দুঃখ কিছুটা হলেও এই রায়কে মানা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। বাতিল 25,753 জনের চাকরি। কলকাতা হাইকোর্টের রায় কার্যত বহাল রাখলো সুপ্রিম কোর্ট। বাতিল হলো 25,753 জনের চাকরি। এই রায় দিয়েছে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট এবং সেই রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তিনি এই বিষয়ে কি বলছেন শোনাবো। এটা খুবই অস্বস্তির ব্যাপার যে পশ্চিমবাংলায় 16 সালের এসএসসির নিয়োজিত প্রায় 26,000 চাকরি বাতিল হলো, সুপ্রিম কোর্ট বাতিল করল। হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলে মেয়ের জীবন ধ্বংস করছে। কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল, সরকার করল না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুলল। শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কী হবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে, ভয়াবহ।
ভাবাই যায় না। হাইকোর্ট বলেছে নির্দিষ্ট হবে যে যারা মন্ত্রিসভা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক, সেটাই জরুরি ছিল। সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি, বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক। যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয়তে মন্ত্রীর দপ্তরে বসে থাকবে, সরকারের দপ্তরে বসে থাকবে, টাকার পাহাড় করবে, তারা ছাড় পাবে, আর যোগ্য ছেলেমেয়েরা বাতিল হবে। এ কখনো হতে পারে না। সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে। অবিলম্বে দ্রুত 3 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে। আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা। একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প কী ব্যবস্থা হবে, সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে। এর কোনো অন্যথা হতে পারে না। দুর্ঘটনা শোনাছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বক্তব্য। তিনি বলছেন সরকারের অপদার্থতার জন্যই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং সেখানে যোগ্য অযোগ্য এত দুর্নীতি হয়েছে যে যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব হয়নি। তাই অযোগ্য চাকরি প্রার্থী, যারা অযোগ্য চাকরি প্রাপক, যারা এতদিন ধরে চাকরি করেছিল, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল, অনেক টাকা নেতা মন্ত্রীদেরকে দিয়ে চাকরি করছিল, তাদের জন্য যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি বাতিল হয়ে গেল। আমরা যোগাযোগ করেছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে, তিনি আমাদের এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। চাকরি প্রাপকদের প্রতি বা চাকরি ছাত্রদের প্রতি যারা ন্যায্যভাবেই চাকরি পেয়েছেন তাদের প্রতি সহানুভূতি রইল। কিন্তু চাকরি প্রাপ্তরা জানেন যে ন্যায্য চাকরি প্রাপ্তদের সাথে সাথে অজস্র বেআইনি চাকরি ওই সময়কালে হয়েছে, যে বেআইনিগুলোকে চিহ্নিত করার দায় ছিল এসএসসির এবং রাজ্য সরকারের। এর দায় সম্পূর্ণতই রাজ্য সরকারকে নিতে হবে, কারণ প্রথম থেকেই জানা ছিল যে দুর্নীতি হয়েছে। মামলা আদালতে গেছে, আদালত বারবার সুযোগ দিয়েছে কারা দুর্নীতির মধ্য দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে আলাদা করবার। সেই আলাদা করবার কাজটা রাজ্য সরকার করেননি, এসএসসি করেননি। অর্থাৎ উল্টো দিক থেকে দেখতে গেলে পরে এসএসসি এবং রাজ্য সরকার কার্যত এইরকম একটা কোর্টের রায়ের জন্যই অপেক্ষা করছিলেন, কারণ তাদের আসল টার্গেট হচ্ছে পুরো শিক্ষাটাকেই তুলে দেওয়া বেসরকারি হাতে, যার জন্য 8,012টা স্কুল বন্ধ হয়ে গেছে। আজকে এই যে এতগুলো শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, এর পরিণতিতে আরো স্কুল বন্ধ হবে এবং তাদের ভিতর থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন করে আবার শুধু তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দিয়ে নতুন চাকরি করবার জন্য যে ব্যবস্থা সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে আছে, আমার ধারণা রাজ্য সরকার সেই ব্যবস্থাকে কার্যকর করবার জন্য ইচ্ছাকৃত বিলম্ব করবে অথবা করবে না, যাতে স্কুলগুলো শিক্ষক শিক্ষিকার অভাবে ভোগে এবং আরো কয়েক হাজার স্কুল বন্ধ করে দেওয়ার সুযোগ রাজ্য সরকারের কাছে তৈরি হয়। শোনাছিলাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর প্রতিক্রিয়া। সিপিএম নেতা তিনি বলছেন যে ব্যাপক দুর্নীতি হয়েছে, যোগ্য অযোগ্যতে আলাদা করা সম্ভব হয়নি আদালতের, তাই অযোগ্যদের জন্যই কিন্তু যোগ্যদের চাকরি চলে গেছে। এবং আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস নেতা সুমন রয় চৌধুরীর সঙ্গে, তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন এবং তার বক্তব্য, তিনি কিন্তু সরাসরি 24 আওয়ার্স টিভির মুখোমুখি হয়ে বক্তব্য দিয়েছেন। কি বলেছেন কংগ্রেস নেতা শুনুন। নির্দেশই বহাল রাখলো মহামান্য সুপ্রিম কোর্ট। একদিকে আমরা এটাকে স্বাগত জানাই, কারণ অযোগ্য প্রার্থীরা অর্থের বিনিময়ে বাংলার শাসক দলের নেতা থেকে প্রমোটার প্রত্যেকের মাধ্যমে পয়সা দিয়ে চাকরি কিনবেন, আর যোগ্য প্রার্থীরা সারা বাংলা জুড়ে বিভিন্ন মহামানবদের স্ট্যাচুর নিচে বসে চাকরির জন্য হাহাকার করবে। এটা হতে পারে না। সুপ্রিম কোর্ট যেটা আপহেল্ড করলেন হাইকোর্টের রায়, সেটা এই তৃণমূল সরকারের গালে একটা রাজনৈতিক থাপ্পড়, একটা বিচার বিভাগের থাপ্পড়। এই থাপ্পড় একদিন না একদিন খাওয়ারই ছিল। আজকে আমি সেই সব অযোগ্য প্রার্থীদের প্রশ্ন করছি সমবেদনার সঙ্গে, যে আপনারা যে পদ্ধতিতে, যে ইল্লিগাল প্রসেসে চাকরি নেওয়ার চেষ্টা করলেন, এই তৃণমূল নেতা মন্ত্রী
প্রমোটার এদের পয়সা দিয়ে ঘটি বাটি বিক্রি করলেন, বাড়ি পুকুর জমি জমা বিক্রি করলেন, লাভটা কি হলো? যোগ্যতার নিরিখে চাকরি পেলে আজকে তো এই দিন দেখতে হতো না। বাংলার তৃণমূল সরকার সব সময় চেষ্টা করবে কি করে অর্থ উপার্জন করা যায়, তার জন্যে যাদের লেজিটিমেট ডিমান্ড আছে সেই লেজিটিমেট ডিমান্ড অবধি তারা কেড়ে নিতে দ্বিধাবোধ করে না এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সেই জন্যে মহামান্য আদালত যে আপহেল্ড করেছেন এবং পারমিশন দিয়েছেন, এই ভার্ডিক্ট দিয়েছেন যে নতুন করে চাকরি পরীক্ষায় তারা বসতে পারবেন এবং যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি বহাল থাকবে। এবং একজন সোমা দাস বলে একজন প্রার্থী আছে যিনি ফিজিক্যালি আনফিট কিন্তু চাকরি করার যোগ্য, তার চাকরি বহাল থাকবে। এটাকে আমরা স্বাগত জানাই এবং এটাও সাথে সাথে বলতে আমার কোনো দ্বিধা নেই, দুর্নীতি শেষ কথা বলে না। আইন ব্যবস্থা বলে ভারতবর্ষে একটি জিনিস আছে, তৃণমূল এই দুর্নীতি করে বাংলার মানুষকে, আগামী প্রজন্মকে খাদের কিনারায় নিয়ে চলে গেছে, শুধু এখন ডোবা বাকি আছে। এর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালিদের সামনে, বাংলার নিবাসীদের সামনে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। এত বড় দুর্নীতি বাংলা স্বাধীনতার পর কোনোদিন দেখেনি। দুর্নীতিগ্রস্ত দুর্বিনীতদের হাতে ক্ষমতা তুলে দিলে আমার বাংলার সহনাগরিকরা দেখুন এটাই তার পরিণতি হয়। সুপ্রিম কোর্টের রায়ে 25,753 জন শিক্ষক শিক্ষিকা তারা চাকরি হারিয়েছেন, আর এর ফলে শিক্ষা ব্যবস্থার উপর একটা চাপ পড়বে বলেও মনে করা হচ্ছে। ধূপগুড়ি হাই স্কুল, সেখানে কমপক্ষে 6 জন শিক্ষক শিক্ষিকারা তাদের চাকরি বাতিল হয়েছে। কি বলছেন ধূপগুড়ি স্কুলের প্রধান শিক্ষক, শোনাবো। মাস্টারমশাই, আজকের সুপ্রিম কোর্টের রায় দিয়েছে 26,000 চাকরি বাতিল, তো আপনার স্কুলেও নাকি রয়েছে এরকম সূত্রের খবর, তো সত্যি কি রয়েছে, কয়জন রয়েছে, কি বলবেন? দেখুন, সুপ্রিম কোর্টের রায় তো আমি এখনো জানি না কি হয়েছে, এটা বলা বলি করছে, সোশ্যাল মিডিয়ায় আসছে, আমি এখনো রায় দেখিনি। শিক্ষা দপ্তর থেকে কোনো মেল বা এখনো কিছু আমি হোয়াটসঅ্যাপ মেসেজ বা কিছু পাইনি, সময় সাপেক্ষ ব্যাপার। এখন আপনি যেটা বলছেন সেরকম যদি হয়ে থাকে তবে আমাদের স্কুলেও সেরকম আছে। কয়জন রয়েছে? ইয়ারে 6 জন আছে। তারা কি কি পদে রয়েছে? 4 জন টিচার, 1 জন ক্লার্ক, 1 জন গ্রুপ ডিএনটি। তারা কি আজকে স্কুলে এসেছে? হ্যাঁ এসছে, কেউ আসেনি, এরকম ব্যাপার আছে, ফিফটি আছে। এই যে রাত পোহালেই মানে আগামীকাল পরীক্ষা রয়েছে, তাতে আপনার কতটা ঘাটতির সম্মুখীন হচ্ছেন আপনি এই টিচার? এটা পুরো কি না আসছে, না আসলে তো বলা যাবে না যে ওনারা যে আগামীকাল থেকে আসবেন না স্কুলে, এরকম ব্যাপার কিছু নেই। রায় যবে আসবে শিক্ষা দপ্তর তারপরে সেটা যা বলবে সেই অনুযায়ী তো আমরা কাজ করি, এবং এই মুহূর্তে বলা মুশকিল। আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কি শুনলেন? আমি নিজে কিছুই শুনিনি, আপনাদের মুখ থেকে কি দেখলেন? হ্যাঁ, আপনাদের বিভিন্ন সাংবাদিকরা এসেছিলেন, তাদের মুখ থেকেই শুনলাম যে পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। এখন পুরো রায় না জেনে তো বলা মুশকিল। এই মান্যতা কি বলবেন এই সুপ্রিম কোর্টের রায়? সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট, সেটা আমার পছন্দ হোক চাই না হোক, ভালো লাগুক বা না লাগুক, সেটাকে তো আমার মানতে হবেই, করার নেই, না কারোরই কিছু করার নেই। এই যে কিছু চাকরি পেতে রয়েছে, এই যে টাকা ফেরত দিতে হবে, এই ব্যাপারে রায়টা দেখিনি তো, টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আছে কিনা আমি তো জানি না, বলতে পারি যা। কলকাতা হাইকোর্টের রায় বহাল, সুপ্রিম কোর্টেও বাতিল হলো 25,753 জনের চাকরি, এবং এই রায় দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। গত বছর এপ্রিল মাসে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ, এবং সেই রায় কিন্তু বহাল রাখলো সুপ্রিম কোর্ট। 25,753 জন শিক্ষক শিক্ষিকারা তারা চাকরি হারালেন। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।